সমাজ এরা একটু মন খারাপ করে, এত বড় বড় নেতা, এদের কোনো সম্মান নেই। আরে শয়তান, এই 15.5 বছরে যারা জেলখানায় ছিল তারা কি বড় নেতা না? অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি, ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাত, কি আপনার কাছে বড় মনে হয় না? ওই কালা মানিককে বড় মনে হয়, যার বিসি উড়িয়ে গেছে। হ্যাঁ, ওর বিসি নেই, কলার পাতায় শুয়েছিল, জনগণ গামছা গলায় দিয়ে গামছা দিয়ে টানতে টানতে নিয়ে এসেছিল। এর চাইতে আর অপমান আল্লাহ কত করবে? এদের এত আরামে রেখেছে, এরপরও তোমার এদেরকে এত কষ্ট দেওয়া হয়। শয়তান আমার মাথায় দড়িছিল, আমার পায়ে ডান্ডা বেড়িছিল, আমার পেছনে হ্যান্ডকাপ লাগানো ছিল, আমার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল। কি করেছিলাম আমি? তখন তো তোমার মুখে কথা ছিল না। তখন যেমন কথা বলনি, এখনো কথা বলবা না, চুপ করে থাকবা। মাওলানা মামুনুল হককে পিটিয়ে হুইল চেয়ারে বসিয়ে আদালতে নিয়ে যেত, হাতে হ্যান্ডকাপ দিয়ে, তখন কথা বলে না শয়তান। আর এখন এই কোলাঙ্গার গুলো এখন জেলখানায় আছে, কোলাঙ্গার গুলো আদালতে যায়। এগুলো মানুষ? এগুলো মানুষ? এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। যেটাতে ভালো মনে করতাম দরবেশ, এত বড় বড় দাড়ি, 36,000 কোটি টাকা চুরি করি শয়তান। ভালোটাই যদি এই হয়, আর যেগুলো এমনি শয়তান, ওগুলো কি করেছে? এক একজনের বাড়ি 620টা বাড়ি বানিয়েছে একজন। একটা বাড়িতে তো এখন থাকতে পারেন না, এখন তো ওই মাটির ফ্লোরে থাকা লাগে জেলখানায়। কি হয়েছে আপনার? এই জন্য মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলেছেন, আল্লাহ আপনাকে ছাড়বে না, কারণ আপনি আল্লাহর মামলার আসামি। এটাকে আমি বানালাম। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। আপনি টের পাচ্ছেন আল্লাহ কি বলেছেন? জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে। সুতরাং এই 1628 জন মানুষ দায়িত্বে ছিল, যতগুলো চেয়ারে দায়িত্বে ছিল, সবগুলো জালেম আর সবগুলো আল্লাহর মামলার আসামি, হয় ডাইরেক্ট না ইনডাইরেক্ট। অনেকে বলে আমি কি করব, কিছু করার ছিল না। আরে শয়তান, কিছু করার ছিল না মানে তো ভিক্ষা করে খাবি দরকার হয়, তাও জালেমের তোষামতি করলে কোন কারণে? আমাকে যারা হ্যান্ডকাপ দিয়ে একেবারে ওইভাবে কষ্ট দিয়েছে, জিজ্ঞাসা করতাম, বলছে হুজুর আমার কিছু করার নেই। কিছু করার নেই, তোর বিবেক নেই? মাঝে মাঝে নিচে এসে বলতো যে আমরা জানি আপনার কোনো দোষ নেই। আমার দোষ নেই, তারপর ওই আচরণ করিস কোন কারণে? আমি যদি তোর নিজের ছেলে হতাম, 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিলেন আপনি মাথায় দড়ি দিয়ে। 4 ওয়াক্ত ফরজ নামাজ আমার পড়তে দেননি। আমি ইশারায় নামাজ পড়েছি, জানি না এখন কোন সময়, কারণ মাটির নিচে আমি। কত মানুষকে কত কষ্টে রেখেছে ওই মিনি আয়না ঘরে, তাও তো বেগটায় আমি যেতে পারিনি। 24 ঘন্টা একটা মানুষ পায়ের ভেতরে হাত দিয়ে তালা লাগানো। আপনি কি আর কি মনে করেন 5 মিনিট থাকতে পারবেন আপনি এভাবে? আর বছরের পর বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছরও পড়ে আছে। এত বড় বড় নখ হয়ে যায় অনেকের, চুল দাড়ি গোপ দেখলে মনে হচ্ছে ভয়ঙ্কর জঙ্গল থেকে আসতেছে। কেউ কেউ দয়ালের সাথে নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন তাহলে এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি। সকালে একটা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলা 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আর এখনো পর্যন্ত অনেকে জালেমের পক্ষে স্ট্যাটাস দেয় যে হ্যাঁ কি করেছে বউ, তার পালানো লাগলো। শয়তান, তোমার সাথে তো হয়নি, তোমার বাবারে যদি ওইভাবে 14 বছর আয়না ঘরে রেখে দিত, তখন তুমি টের পেতে। বাংলাদেশের সবাই যদি মাফ করে দেয় এই জালেমদের, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। 8টা বছর আপনি তাকে স্বামী ছাড়া, যদি বলতেন যে মেরে ফেলেছি, সে অন্য জায়গায় বিয়ে করতে পারত। কথা বলছেন এখানে? এটা কত বড় নির্মম! মানবতার সাথে একটা মহা কৌতুক করেছে। আর মানবাধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন করতে বলে মানুষ কন্যা নাম দিয়েছিল একটা টাটকা নির্ভেজাল শয়তান।
আলেমদেরকে যেভাবে কষ্টে রেখেছিল জেলখানার ভেতরে, ওই আয়না ঘরের ভেতরে, মানুষ অত নিচে নামে না। মাঝে মাঝে ভাবতাম আল্লাহ যারা দায়িত্বে থাকে এরা বাড়ি যে সংসার করে কি করি, এরা যে দৃশ্য করে গেল আমাদের সাথে, বাড়ি যে সংসার করে কি করি। সাফ কথা বলছি, এই দেশে যারা জালেম ছিল তারা আল্লাহর মামলার আসামি, তাদের পক্ষে নিলে আপনিও আসামি হবেন। শব্দটা কত ওজনওয়ালা টের পেয়েছেন? আল্লাহ নিজে মামলা দেবে ভাই। আপনি যদি সত্যিই মাপ পেতে চান, একটা রাস্তা খোলা আছে। 15.5 বছরে যার ক্ষতি করেছেন, আপনার কারণে অনেকে ঘরে থাকতে পারেনি, নাকি এলাকায় কিছু হয়নি? হয়েছে। আপনার কারণে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছে। ওর ব্যবসা বাণিজ্য সব আপনি খেয়ে ফেলেছেন। যার যা ক্ষতি করেছেন 15.5 বছরের রেকর্ড হচ্ছে বলে বলছি। যেখানে যেখানে যা ক্ষতি করেছেন ওই ক্ষতিপূরণ দেবেন, যে ওর কাছে মাপ চেয়ে নেবেন। আমার মামলার আয়ু শয়তানের বাচ্চা শয়তান সেদিন কল দিয়ে বলছো, হুজুর মাফ করে দিন। আরে ভাই কিসের মাফ, আগে টাকা ফেরত দেন। 30 লাখের উপরে টাকা খেয়েছেন আপনারা, ওই টাকাগুলো ফেরত দেন। আমি আকিস গ্রুপের খতিব ছিলাম, ওখান থেকেই নিয়েছে প্রায় 32 লাখ। ওই টাকাগুলো ফেরত দেওয়া লাগবে আপনাকে। খালি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর মাফ হয়ে যাবে। আমার কি ঘাস কাটছে নাকি? বাংলার মুসলমানেরা অপরাধ যার কাছে স্বীকার করা লাগবে তার কাছে। এই দেশের মানুষের স্বভাব ভালো না, এরা অপরাধ করে একজনের কাছে, মাফ চায় আর একজনের কাছে। টাকা পয়সা মারে এই দেশে, জমি জায়গা মেরে খায় এই দেশে, আর কাবা শরীফের গিলাফ ধরে যে কাজে আস্তাগফিরুল্লাহ, ওরা দাঁত মুখ খুলে ফেলা দরকার শয়তান। তো কোন কারণে 6500 কিলোমিটার দূর থেকে এসে এখানে মাফ চাস? তুই কি আল্লাহর কাছে অপরাধ করেছিস? তুই অপরাধ করেছিস হামজার কাছে, আগে হামজার কাছে মাফ চাবি। কথা বলছে না কেন? সে যদি মন থেকে বলে যে মাফ করে দেবো, কিন্তু আমার এই ক্ষতিপূরণ দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে, তাই তো কিয়ামতে আল্লাহ কাট ছাট করে নেবে। আশা করছে আমার কথার অর্থ বুঝেছেন, নাকি না বোঝার ভান করে আছেন? কত মানুষকে দেখছি এরকম ভাবে আন্দাজে ধোকা দেয় মানুষ। আরো অসুবিধা নেই, আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, মাফ হয়ে যাবে। ইয়ার কি মারা জায়গা পান না আপনি? আপনি আল্লাহর কাছে অপরাধ করলে আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যেত। আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আল্লাহর কাছে, আল্লাহরটা মাফ হবে। আর হামজারটা মাফ করবে কি? কারণ আল্লাহ তো এই হক্কুল ইবাদ নেয়নি, উনি হক্কুল্লাহ নিয়েছেন। হক্কুল ইবাদ যারা নষ্ট করেছেন, যার কারণে নষ্ট হয়েছে। আপনি চেয়ারে থাকার কারণে অনেক মানুষ চেয়ারের উপরে উঠতে পারে নাই। প্রমোশন হওয়ার কথা ছিল, আপনার কারণে হয়নি। এরকম বাংলাদেশে নেই? কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে হাসতে। কি গো এখানে কি গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। বেশি বললাম? এইটা চলছিল 15.5 বছর। এই করে করে এক একজন হাজার হাজার কোটি টাকার মালিক। আর খালি মেগা প্রকল্প বানিয়েছে আর মেগা ডাকাতি করেছে। এখন সব বের হচ্ছে, প্রতি বছরে 42,000 কোটি টাকা পাচার হয়েছে এই দেশ থেকে। অথচ পদ্মা সেতু বানাতে 32,000 কোটি টাকা খরচ হয়েছে। কে বলেছে 32,000 কোটি টাকা হলে 4টা পদ্মা সেতু বানানো যায়? 2-3 বার করে খালি বাজেট বাড়িয়েছে আর টাকাগুলো সব আল্লাহ রাস্তায় পাঠিয়েছে। এখন আল্লাহ একেবারে ধরার মতো ধরেছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা। এই জালেমদেরকে ছাত্র জনতা ধরে নাই, ধরেছে সরাসরি কে? আরো জোরে বলেন, আল্লাহ যে ধরেছে। আপনার বিশ্বাস হচ্ছে না? নাই তো কয়েক ঘন্টার ভেতরে লক্ষ লক্ষ মানুষ কোথায় পেলেন আপনি? আমার মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। এটাতে পাঠিয়েছেন তার বাস্তব প্রমাণও আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আনআম 7 নাম্বার 12 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, হাত্তা ইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। আল্লাহ পাক বলেন, ওরা আমার দান কি তো ক্ষমতা বস্তু এগুলো বেজানো নিয়ামত যখন আনন্দে আত্মহারা হয়েছিল, মনে মনে ভাবতো আর কোনদিন মনে হয় পারা পরিবর্তন হওয়া লাগবে না।
যখন ওরা আমার দানকৃত ক্ষমতা পেয়ে নিয়ামত পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিল, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে তাদেরকে আকস্মিক ভাবে ধরলাম। এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে, কর্তাকে। যারা আরবি গ্রামার মধ্যে জিজ্ঞাসা করেন আখাযনা, এর ফাইল আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি ধরেছি। কিভাবে ধরলাম তাদেরকে? বাগতাতান, আকস্মিক ভাবে। তাকে ধরিস কে? আল্লাহ বলে নাই হোম, বহু বছর এটা জমির যত জালেম ছিল সবাইকে যেন আল্লাহ একবারে ধরেছেন। নয়তো সারা বিশ্বে এমন হতে ইতিহাস আমরা দেখিনি যে একবারে 300 এমপি পালিয়ে যায়। আল্লাহ না ধরলে একবারে সব পালাতো না। একেবারে হুবহু কোরআনের সাথে মিল আছে। আল্লাহ বলেন আমি নিজে ধরেছি।